হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্লেভার ফ্যাক্টরি ফিউশন। আশা করি সবাই বুঝে গেছেন এতক্ষণে যে আজকে আমি কিসের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি রেসিপি নিয়ে এসেছি লেবুর শরবতের। আর এই লেবুর শরবত একবারেই হবে বাইরের লেবুর শরবতের মতো। আশা করি আমার এই লেবুর শরবত আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি কিন্তু শিখেছি এটা বাইরের এক মামার কাছেই, খুব রিকোয়েস্ট করেই শিখেছিলাম। তো এটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার যা যা লাগছে, আমার লাগছে লেবু, টেস্টি স্যালাইন, বিট লবণ আর পানি। তো যাই হোক, পানি তো লাগবেই। তো আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি হচ্ছে একটা লেবু 3 টুকরো করে কেটে রেখেছি। এই লেবুটা আমি হচ্ছে চিপে নেব। তো এটার মধ্যে আমি একটা লেবু নেব, এক টুকরো লেবু নেব, আরেক টুকরোর অর্ধেকটা আমি নেব। তো আমি একটা লেবু চিপে নিচ্ছি। আপনারা হচ্ছে বেশি চিপড়াতে যাবেন না, তাহলে কিন্তু তেতো ভাবটা আসলে চলে আসবে। তার জন্য আপনারা মানে অল্প করে চিপে নেবেন, আর না হলে মেশিনে করে যেইটা আছে এটার মধ্যে করে চিপে নেবেন, ঠিক আছে। আর তারপর আমি এটার মধ্যে অ্যাড করব বিট লবণ। আপনারা চাইলে কিন্তু সাদা লবণও দিতে পারেন, তবে আমি মনে করি বিট লবণ দিলে শরবতের টেস্টটা আরও বাড়বে। যেহেতু লবণ আমি বেশি খাই, তার জন্য আমি এখানে হাফ চামচের কম বিট লবণ অ্যাড করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বিট লবণটা অ্যাড করে নেবেন। আর তারপর আমি এটার মধ্যে অ্যাড করব সেই টেস্টি স্যালাইনটা। টেস্টি স্যালাইন দিয়ে আপনার একবার হলেও খেয়ে দেখবেন। কিন্তু যাই হোক, আমি এখানে 1 চামচের সামান্য কম টেস্টি স্যালাইন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্যাকেটটা। আমি কিন্তু প্রথমেই দেখিয়ে দিয়েছি, আমি আবারও দেখাচ্ছি। তারপর আমি হচ্ছে একটা টেস্টি স্যালাইন আপনারা চাইলে 2-3 বার ইউজ করতে পারবেন, ঠিক আছে। এটা দিলে আপনারা কিন্তু আর চিনি ব্যবহার করবেন না, কারণ এটা এমনি অতিরিক্ত মিষ্টি হয়। আর কেউ যদি একটু মিষ্টি লাভার হয়, সেক্ষেত্রে আপনারা চিনি ব্যবহার করবেন। তারপর আমি পানি দিয়ে নিয়েছি। পানিটা কিন্তু আমি পুরো ভরবো না, কিছুটা খালি রাখবো। এখানে দেখে মনে হচ্ছে অনেকটাই ভরে ফেলেছি, কিন্তু আমি এটা কিন্তু অনেকটাই খালি রেখেছি, একটু কম বোঝা যাচ্ছে। যাই হোক, আমি নেড়ে নিয়েছি। তারপর আমি কি করব দেখবেন, এটার মধ্যে আমি আইস দিয়ে নেব, ঠিক আছে। আচ্ছা, আইসটা আপনারা ইউজ করতে নাও পারেন, আবার ইউজ করতেও পারেন, এটা আপনাদের ইচ্ছা মতো। আমার আইস পছন্দ, তাই আমি নিয়ে নিয়েছি। আপনারা যদি আইস না দেন, সেক্ষেত্রে আপনারা একটু ভরবেন গ্লাসটা, কারণ আমি উপর দিয়ে লেবুর রসটা দিয়ে দেবো, তো তার জন্য আপনাদের না করেছি যে করবেন না। তো যাই হোক, আমি ওই যে লেবু অর্ধেক চিপেছিলাম, ওই রসটা আমি গ্লাসের উপর দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর তারপর আমি এটার উপর বিট লবণ অ্যাড করব। আপনারা চিনি অ্যাড করতে পারেন, আমি সাজেস্ট করব আপনারা চিনি অ্যাড করবেন, এতে কিন্তু আপনাদের টেস্টটা আর ভালো লাগবে। আমি লবণ খেতে পছন্দ করি, তাই আমি লবণটাই দিচ্ছি। আপনারা সাদা মানে চিনিটা দেবেন, ঠিক আছে, লবণ না, সরি, চিনি। আপনারা চিনিটা দেবেন, তাহলে আপনারা যখন চুমুক দেবেন আপনাদের কিন্তু মিষ্টি লাগবে, আবার পানিটাও লাগবে, মানে আপনাদের খুব ভালো লাগবে। আমার খুব ভালো লাগে লবণ দিয়ে খেতে। আমি বলছি আপনারা চিনি দিয়ে খাবেন, আপনাদের কাছে এটা খুব ভালো লাগবে, ঠিক আছে। আর তারপর আপনাদের লবণ দেওয়া হয়ে গেলে আপনারা পানি আর একটু ভরে নিতে পারেন, বা আইস দিয়ে নিতে পারেন। আর আপনার পানি এতটাও ভরবেন না যেন আপনাদের লবণটাই মানে পড়ে যায়, ঠিক আছে। লবণটা যেন আপনার মুখে থাকে, ওভাবে করে ভরবেন। আমি একটা ভুল করে ফেলি মাঝে মধ্যে, আমি বরফটা বেশি দিয়ে দিই, পরে দেখি কি লবণটা পানির জন্য সরে গেছে। তো আপনারা এটা করবেন না, ঠিক আছে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছেন আমার লেবুর শরবত তৈরি হয়ে গেছে। তো আমার লেবুর শরবতটা এই যে দেখতেই পাচ্ছেন। তো আমি আমার লেবু শরবত রেসিপিটা শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। বাই বাই।